মাধ্যমিক পরীক্ষার টেস্টের হাতে গুনে আর 30টা দিনও নেই। তবে অনেক স্টুডেন্ট আছো এখনো চিন্তায় রয়েছো যে কি পড়ব, কিভাবে পড়ব, কতটা পড়ব, কোন বিষয়গুলো পড়তে হবে। জীবনের প্রথম বড় পরীক্ষা, তার প্রস্তুতি পর্ব দিতে চলেছি। কিভাবে আমি পরীক্ষার ভয়টা কাটাবো? আজকের এই ভিডিওতে আমি তোমাদের কয়েকটা উপায়ের কথা বলবো, যেগুলো অনুসরণ করলে খুব সহজেই তুমি তোমার মনের যে ভয়, সেই ভয়টা দূর করে খুব সহজেই কনফিডেন্সের সাথে মাধ্যমিকের টেস্টটা দিতে পারবে এবং আশা করি খুব ভালো ফলও করবে। প্রথমেই বলবো, শুধু মনে রেখো যে তুমি একা নও। আজকে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক দিচ্ছে তাদেরও কিন্তু প্রত্যেকের জীবনের আজকে প্রথম পরীক্ষা, বড় পরীক্ষা এটা। প্রত্যেকেই উদ্বিগ্ন রয়েছে, তবে তারাই ভালো রেজাল্ট করবে যারা এই মুহূর্তে শান্ত থেকে সমস্ত বিষয়গুলো ধাপে ধাপে এগিয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে সেরকম আমি কিছু কথা বলবো যেগুলো আমি আমার জীবনে ফলো করেছি এবং ফলাফল পেয়েছি। তো সেগুলো তোমরা যদি অনুসরণ করো তাহলে ফলাফল আসতে বাধ্য। চলো দেখে নেওয়া যাক কি কি বিষয় আমাদের অনুসরণ করতে হবে। প্রথমেই বলবো যে মাধ্যমিক টেস্ট পরীক্ষার তোমাদের হাতে গুনে আর 30টা দিনও কিন্তু নেই। এই সময়টাই কিন্তু বুঝিয়ে দিতে পারে যে তোমার ভাগ্য কি হবে, অর্থাৎ তুমি মাধ্যমিকে কতটা ভালো করতে পারবে এই টেস্টেই কিন্তু বলে দেবে। সুতরাং টেস্টটাকেও সিরিয়াসলি নিয়ে তোমাকে কিন্তু এক্সামটা দিতে হবে। প্রথম যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে রিয়েলিস্টিক স্টাডি প্ল্যান বানাও। রিয়েলিস্টিক স্টাডি প্ল্যান মানে মানে উল্টো পাল্টা ভাবে পড়ো না। এখন ইতিহাস পড়ছো, কালকে ভূগোল পড়ছো, একটু পরেই বাংলা পড়ছো, একটু পরে ইংরেজি পড়ছো, একটু আগে একটু অঙ্ক মনে হচ্ছে অঙ্ক করছি, একটু রাইটিং মনে হচ্ছে প্র্যাকটিস করছি। তা করো না। তুমি আগে নিজের মধ্যে নিজে আইডেন্টিফাই করো যে তুমি কোন কোন বিষয়গুলোকে পারছো ভালো, কোন কোন বিষয়গুলোকে তুমি পারছো না। তোমার থেকে এটা ভালো কেউ জানবে না। তোমার কোথায় উইক পয়েন্ট, কোথায় স্ট্রং পয়েন্ট, সেটা কিন্তু তুমিই ভালো বলতে পারবে বা তুমি ভালো জানবে। তাই আগে তোমাকে সেগুলো আইডেন্টিফাই করতে হবে এবং সেই অনুযায়ী রুটিনটা করতে পারো। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টদের দেখা যায় ইংরেজি এবং ম্যাথামেটিক্স বা অঙ্কে সে দুর্বল হয়। তাহলে রুটিনটা এভাবে করো যে সকালবেলায় আমি 6টা থেকে 9টা অবধি অঙ্ক প্র্যাকটিস এবং ইংরেজি প্র্যাকটিস করছি বা পড়ছি। তারপরে দুপুরটা ফাঁকা রাখো। বিকেলে তুমি ইতিহাস ভূগোল পড়লে, রাত্রে বাংলা, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান পড়লে। এবার এটা আমি জাস্ট একটা উদাহরণ বললাম, তোমার ক্ষেত্রে যেটা কঠিন হবে সেগুলোকে আগে নিয়ে আসো, সকালে নিয়ে আসো। কারণ কথায় বলে বা বিজ্ঞানসম্মতভাবেও এটা প্রমাণিত যে সকালবেলায় আমাদের মস্তিষ্ক সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে এবং এই সময় যে কাজটা করা হয় বা যে বিষয়টা পড়া হয় সেটা বেশি কার্যকরী হয়। তাই জন্য তোমার কাছে যে বিষয়টাকে কঠিন মনে হচ্ছে সেইটাকে রুটিন অনুযায়ী সকালের দিকে রাখো এবং তুলনামূলক যেগুলো সোজা সেগুলোকে রাতের দিকে করে নাও। এটা গেল প্রথম পয়েন্ট বা প্রথম বিষয় যেটা তুমি মনে রাখবে। দ্বিতীয়টা কি? রিভিশনে জোর দাও। হাতে রয়েছে মাত্র কদিন? 30 দিন। এই 30 দিনে তো তুমি সম্পূর্ণ সিলেবাস শেষ করতে পারবে না, বা নতুন করে তুমি যেটা পড়া হয়নি সেটা পড়তে পারবে না। সুতরাং আমি বলবো, যতটা পড়া হয়েছে, আশা করি প্রত্যেকেরই সিলেবাস কমপ্লিট হয়েছে, তো যদি নাও হয়ে থাকে তাহলে নতুন কিছু পড়তে যেও না। যেগুলো পড়েছো সেগুলোর ওপর জোর দাও, সেগুলোকে বারবার রিভিশন করো।
স্টার মার্ক কোশ্চেন যেগুলো আছে তোমার বইয়ে, তুমি নিশ্চয়ই পড়ার সময় দাগিয়ে রেখেছিলে, বা যে সমস্ত স্যারদের কাছে যাও তোমরা পড়তে বা স্কুলে যাও, বলে দিয়েছিল স্যাররা যে এগুলো স্টার মেরে রাখো, ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি যখন পড়াই তখন আমিও স্টুডেন্টদের বলি যে এই প্রশ্নটা মাধ্যমিকের পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট, এটাকে স্টার মেরে রাখো। তো এরকম নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের বইয়ে বা খাতায় স্টার মারা কোশ্চেন আছে। সেই বিষয়গুলো বা সেই কোশ্চেনগুলো জোর দিয়ে পড়ো, সেগুলোকে বারবার বারবার রিভিশন করো, লং অ্যান্সার কোশ্চেনগুলোকে বারবার পড়তে থাকো। ম্যাপটা ভালো করে দেখো, ভূগোলে 10টা নাম্বার কিন্তু ম্যাপে থাকে, ইতিহাসে তুমি একটা অ্যাটেন্ড করতে হয়, ভূগোলের ক্ষেত্রে কিন্তু 10 মার্ক থাকছে ম্যাপে। সেটা বারবার করে তুমি অনুশীলন করো, একটু দেখে নাও ম্যাপগুলো উল্টে পাল্টে কোথায় কি আছে, গ্রামাটিক্যাল রুলসগুলো দেখো। তাছাড়া যে তোমার রাইটিং পোর্শনে রয়েছে, রাইটিং সেকশন, সেগুলো ভালো করে দেখো। অঙ্কের যে সমস্ত সূত্রগুলো আছে, ইম্পর্টেন্ট উপপাদ্য আছে, সেগুলোকে বারবার রিভিশন করো। দেখবে সমস্ত কিছু তোমার একটা জায়গায় গুছিয়ে এসেছে এবং নিজে থেকেই তুমি কনফিডেন্ট অনুভব করবে যে হ্যাঁ, আমি এবার প্রস্তুত আছি। 3 নম্বর বিষয়টা কি? মক টেস্ট এবং টাইম ম্যানেজমেন্ট। তোমাদেরকে বলবো যে প্রতিটা দিন দুপুর 11টা থেকে 2টো অবধি, কত ঘন্টা হলো? 3 ঘন্টা। এই 3 ঘন্টায় তুমি টেস্ট পেপার থেকে পারো বা যেখান থেকে পারো ফুল পেপার, এক এক দিন এক একটা নেবে, নিয়ে ফুল পেপারের মক দাও, পুরো পেপারটা কমপ্লিট করো। এর ফলে একদিকে যেমন তোমার রিভিশনটা হচ্ছে, তুমি কতটা প্রস্তুত হয়েছো বুঝতে পারছো, আরেকটা কি হচ্ছে, তোমার টাইম ম্যানেজমেন্টটা হয়ে যাবে যে এই টাইমের মধ্যেই আমাকে শেষ করতে হবে। তাহলে পরীক্ষায় গিয়ে তুমি আর টাইমের অভাবে ভুগবে না, পরীক্ষায়ও তুমি টাইমে সমস্ত পেপারটা শেষ করে আসতে পারবে। এবং যখন মক দিচ্ছ, মক দেওয়ার পরে যখন দেখবে তুমি খুব সহজেই প্রশ্নের উত্তরগুলো লিখতে পারছো বা খুব সহজেই তুমি সেগুলো পারছো, তখন কি হবে? নিজের মধ্যে নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং পরীক্ষার আগে তুমি ফুললি কনফিডেন্ট হয়ে যাবে যে হ্যাঁ, আমি পারবো, আই ক্যান, আমার কোনো ভয় নেই, আমি খুব সহজেই টেস্টেও ভালো রেজাল্ট করব এবং টেস্টে যদি ভালো রেজাল্ট করি মাধ্যমিকে ভালো রেজাল্ট হতে বাধ্য। তাহলে 3য় নম্বর বিষয়টা কি? যে মক টেস্ট তোমাকে দিতেই হবে, আর মক টেস্ট দিলেই তুমি খুব সহজেই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে শিখে যাবে বা টাইম ম্যানেজমেন্টের জ্ঞানটা তোমার চলে আসবে। মনে রাখতে হবে, প্র্যাকটিসটাই তোমাকে আত্মবিশ্বাস দেবে। অর্থাৎ আজকে যে তুমি প্র্যাকটিসটা করছো, এই প্র্যাকটিসটাই কিন্তু পরবর্তী দিনে তোমার আত্মবিশ্বাসটা বৃদ্ধি করবে। লাস্ট যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে পজিটিভ মাইন্ডসেট। কখনো মনের মধ্যে এই চিন্তা আনবে না যে আমার সিলেবাস শেষ হয়নি, আমি কি পারবো, আমি কি সত্যিই উতরাতে পারবো। এই চিন্তাগুলো, নেগেটিভ চিন্তাগুলো দূরে ফেলে রাখো, এই চিন্তাগুলো সব সময় দূরে রাখবে। চিন্তা করবে সবসময় পজিটিভ, যে আমি পারবো, আমাকে পারতেই হবে, আমার জন্য, আমার বাবা মার জন্য, আমার ভবিষ্যতের জন্য আমাকে করতেই হবে। একটা কথা মনে রাখবে, আজকে তুমি যেখানে আছো তার জন্য তুমি যদি দায়ী নাও হও, কিন্তু ভবিষ্যতে 10 বছর 15 বছর পরে তুমি কোথায় থাকবে তার জন্য কিন্তু তোমার আজকের কাজটাই দায়ী হবে। আজকে তুমি যদি ভালো করে পড়াশোনা করে ভালো করে পরীক্ষায় ভালো রেজাল্ট করো এবং পরবর্তীকালে গভর্নমেন্ট জব ক্র্যাক করো বা অন্য ব্যবসায়িক ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলো, যার জন্য পড়াশোনাটা দরকার, তাহলে সেটা কিন্তু সেই দিনটার জন্য আজকের পরিশ্রমটা ইম্পর্টেন্ট। তাই তোমাকে আজকে পরিশ্রম করতে হবে, আজকে পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে যে হ্যাঁ, আমিই পারবো, আমার দ্বারাই হবে। তাহলে শেষ মুহূর্তে যারা হার না মানে তারাই কিন্তু জেতে, এটা মাথায় রাখবে যে হার যারা মেনে যায় তারা কিন্তু জিততে পারে না খেলায়, যারা হার না মেনে শেষ অবধি লড়াই করে তারাই জেতে। শেষে একটা কথাই, এই যে লাস্ট তোমার আজকে টেস্ট পর্যন্ত 30 দিন ধরো, বা তার কমই হবে, বেশি নেই, কারণ তোমাদের নভেম্বরের 3 তারিখ বা 4 তারিখ 5 তারিখ থেকেই সবার পরীক্ষাটা শুরু হয়ে যাচ্ছে। তো এই সময়টা এবং পরবর্তী যে তুমি পরীক্ষার পরে নভেম্বর
ডিসেম্বর, জানুয়ারি, 2 মাস পরের, টোটাল 3 মাস ধরো। এই 3 মাস সময়টা তোমাকে বা তোমাদেরকে একটা পরামর্শ দেব, নিজের ভাই মনে করে, নিজের বোন মনে করে তোমাদেরকে এই পরামর্শটা আমি বারবার দেব, বা এর আগের ভিডিওগুলোতেও আমি বলেছি, এই কটা দিন না একটু ফোনটাকে দূরে রাখো, ডিস্ট্রাকশন যাতে না আসে পড়াশোনায়। ফোন, সোশ্যাল মিডিয়া, টিভি ইত্যাদি থেকে দূরে থাকো। এগুলো যত সম্ভব কম ইউজ করো। পড়তে পড়তে ভালো লাগছে না, একটু রাস্তায় যাও, হেঁটে আসো, বাড়িতে মা বাবা বা রাস্তায় বন্ধু বান্ধবের সঙ্গে একটু কথা বলে আসো, একটু হাঁটো, একটু জল খাও, একটু গল্প করো 2 মিনিট 5 মিনিট, আবার গিয়ে পড়তে বসো। দেখবে মাইন্ডটাও ফ্রেশ থাকবে এবং পড়াশোনাটাও একদম সঠিক মাত্রায় হবে। মনে রাখবে, জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে পড়াশোনার বিকল্প কিন্তু কিছু হয় না। আর এটাও সত্যি যে সবাই পড়াশোনা করে চাকরি পায় না, তাহলে অন্য কাজগুলো কে করবে? কিন্তু পড়াশোনাটা আমরা শিখি কি জন্য? নিয়মানুবর্তিতা এবং একজন প্রকৃত মানুষের মতন মানুষ হওয়ার জন্য। তো সেটা হতে গেলে তোমাদের এই ধাপগুলো, জীবনের প্রথম বড় পরীক্ষা সামনে দিতে চলেছ যেটা কি মাধ্যমিক, তো এই ধাপগুলো কিন্তু আস্তে আস্তে একটু ভালো করে এগোতে হবে। একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন তার ভিতটাকে কি হতে হয়, শক্ত হতে হয় না? ভিত যদি শক্ত না হয় তুমি ওপরে তুলতে পারবে? পারবে না। এই জন্য আগে ভিতটাকে কিন্তু শক্তপোক্ত করে করা হয়। তো তোমাদের ভিতটাকে মনে করো যে এই মাধ্যমিক, এই মাধ্যমিক হচ্ছে একতলার ভিত, ফাউন্ডেশন, এবং এরপরে আস্তে আস্তে উচ্চ মাধ্যমিক, কলেজ, গ্র্যাজুয়েশন এবং হায়ার এডুকেশনে তোমার ধাপগুলো পরপর পরপর গড়ে উঠবে, এবং যত ভিত শক্ত হবে তত তুমি ওপরে উঠতে পারবে। তাই জন্য এই পরীক্ষাগুলো বা এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে, ইম্পর্টেন্স দিয়ে তোমাকে পড়াশোনায় মনোযোগী হতে হবে, পড়াশোনা করতে হবে। আর এইটুকুই বলার শেষে যে তুমিই পারবে তোমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে, একমাত্র তুমিই পারবে তোমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে, যদি তুমি কঠোর পরিশ্রম করো এবং একটা নির্দিষ্ট ট্র্যাকে তোমার পরিশ্রমটাকে কাজে লাগাও। বেস্ট অফ লাক ফর ইয়োর আপকামিং এক্সামিনেশন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা মনে হয় যে যে জিনিসগুলো আমি বললাম তোমরা বাস্তবে প্রয়োগ করে উপকৃত হতে পারবে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করো, কমেন্ট করে জানিও তোমার মনের কথা। আর এরকমই মোটিভেশনাল ভিডিওগুলো অথবা যে আমাদের গ্রামার সেকশন বা ইংলিশের রিলেটেড যে ভিডিওগুলো হচ্ছে সেগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করো অমিতের টিউশন। I am waiting for you to welcome you all to our family, Amiter Tuition. Thank you.